আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা এই যে পাঙাশ মাছটাকে ভুনা করব। মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে একদম লাল লাল করে ধুয়ে ভেজে নিয়েছি। দেখেন মাছটার গা কতটা সুন্দর করে ভাজা হয়েছে। এটা রান্নার পরে এটা লুক পুরো মাংসের মতন আসবে, বোঝাই যাবে না এটা পাঙাশ মাছ রান্না করা হচ্ছে। মাছটাকে হলুদ লবণ মাখিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার ভুনা করার জন্য এই যে মাছের ভুনার মশলাটাকে সুন্দর করে কষানো হচ্ছে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা মাছগুলা। পাঙাশ মাছ অনেকেই পছন্দ করে না, কিন্তু আজকের রেসিপিটা দেখেন, যদি আপনাদের কাছে ভালো লাগে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে পাঙাশ মাছ রান্না করে খেলে খুব মজা লাগে, বোঝাই যায় না যে আপনি পাঙাশ খাচ্ছেন। দেখতে থাকুন, মশলাটা ভালোভাবে কষিয়ে ফিরে আসছি। ভিউয়ার্স, মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি এবং কাঁচা ঝাল। এবার এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। এখানে প্রায় 1 কেজি ওজনের একটা মাছকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। মাছটা ভেজে নেওয়ার কারণে একটু দেখে মনে হচ্ছে না যে এটা বড় একটা মাছ ছিল, তবে বেশ 1 কেজি ওজনের একটা মাছ ছিল এটা। দেখেন এটার কালার অলরেডি কতটা সুন্দর চলে এসেছে। মাছগুলোকে একটু উল্টে দেব যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে যায় দুপাশেই। এটা থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই বলবেন, পুরো রেসিপিটা আপনাদের সাথে আমরা শেয়ার করব যে আমরা এখানে কি কি মশলা ব্যবহার করেছি পুরো রান্নায়। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর, লোভনীয় একটা কালার। বোঝাই যাচ্ছে না যে এটা পাঙাশ মাছ। মাছটাকে উল্টে দিলাম। এবার এটাকে ঢেকে রেখে কিছু সময় জাল করে নেব। এখানে আমরা আর পানি টানি অ্যাড করব না, এই মশলার মধ্যেই মাছটাকে অল্প কিছু সময়ের জন্য রান্না করে নেব, কারণ মাছটা যেহেতু খুব সুন্দর করে ভাজা আর এটাতে মাখা মাখা একটা মশলা থাকবে, কোনো ঝোল থাকবে না। এই পর্যায়ে আমরা এটাকে ঢেকে রাখবো। ফিরে আসছি রান্নাটা পুরোপুরি হওয়ার পরে। ভিউয়ার্স, এই যে আমাদের পাঙাশ ভুনার ফাইনাল লুক, দেখেন কতটা সুন্দর কালার, একদম মনে হচ্ছে ভাজা মাংস। খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।